সাবেক ভূমিমন্ত্রীর পুত্র আটক। বন্যার পানিতে আটকে ছিলেন মা, ছাদের সিঁড়িতে নিঃসঙ্গ শিশুটি। তিস্তার পানি বণ্টন ইস্যুর সমাধান জরুরি বলেছেন পিটিআইকে প্রধান উপদেষ্টা। ইসলামী ব্যাংকের ৮,০০০ কোটি টাকা আটকে আছে ৫ প্রতিষ্ঠানে। গ্রেপ্তার হলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ট্যাব ১২ পাবনার ঈশ্বরদী এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে। শিরহানের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ইয়াবা এবং তাঁর প্রাইভেট কার জব্দ করা হয়েছে। শিরহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি ছিলেন এবং তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে গতকাল রাতে ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদস্য ও আওয়ামী লীগের নেতা শাহজাহান খানকেও গ্রেপ্তার করা হয়েছে। ফেনীর বন্যাদুর্গত এলাকায় স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীরা ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালিয়েছেন। বন্যায় ডুবে যাওয়া এলাকা থেকে তাঁরা শিশু, বৃদ্ধ এবং প্রসব যন্ত্রণায় কাতর নারীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এ সময় তাঁদের ভয়াবহ সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। একটি ঘটনায় তারা ছাদের সিঁড়িতে আটকে থাকা এক শিশুকে এবং তার মাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। এমন পরিস্থিতিতেও তারা মানুষের জীবন বাঁচানোর কাজ অব্যাহত রেখেছেন, যা তাদের জন্য মানসিক শক্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, তিস্তা নদীর দীর্ঘদিনের অমীমাংসিত পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। ঢাকায় ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে এবং এতে বাংলাদেশের অধিকার সুরক্ষিত থাকবে। তিনি উল্লেখ করেন, চুক্তি নিয়ে বসে থাকার কোনো লাভ নেই, এটি সমাধান করা অত্যন্ত জরুরি। ইউনুস আরও বলেন, নতুন সরকার বিষয়টি সমাধানের জন্য আলোচনা করবে, তবে চাপ দেওয়ার কোনো কথা নেই। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮,৪২৫ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে এবং নিজের মালিকানাধীন অন্যান্য ব্যাংকে ইসলামী ব্যাংকের টাকা রেখে তা তুলে নিয়েছে। এতে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে এবং গ্রাহক সেবা ব্যাহত হচ্ছে। এস আলম গ্রুপের অধীনে থাকা ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংক ও আভিভা ফাইন্যান্সে ইসলামী ব্যাংকের টাকার একটি বড় অংশ আটকা পড়েছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানিয়েছেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি অর্থ নিয়েছে, যা প্রায় ৮৮,০০০ কোটি টাকা। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. রবিউল হোসেন। শাহজাহান খান মাদারীপুর ২ আসনের সাবেক সংসদ এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।